জাতিসংঘের অধিবেশনে চলছে গাজা বর্বর হামলার নিন্দা, যুদ্ধ বন্ধের আহ্বান। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃতিও বাড়ছে। এসব কিছুও থামাতে পারছে না ইসরায়েলের হামলা। গাজা উপত্যকায় বাড়ছে মৃত্যুর মিছিল। গাজার আরও ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। মঙ্গলবারও প্রাণ গেছে অন্তত ৩০ ফিলিস্তিনির। যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক নানা ইস্যু নিয়ে নিউ ইয়র্কে এক মঞ্চে বিশ্ব নেতারা। জাতিসংঘ অধিবেশনের ভাষণে গাজায় ইসরায়েলের প্রায় ২ বছরের যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে নিন্দা জানান তারা। মানবিক সংকট দূর করে এখনই যুদ্ধবন্ধের আহ্বান বিশ্ব নেতাদের। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পশ্চিমা দেশের তালিকা বড় হচ্ছে। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মেক্সিকো, পর্তুগালের পর সম্প্রতি স্বীকৃতি দিয়েছে ফ্রান্সও। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। কিন্তু এরপরও গাজায় চলছে ইসরায়েলের জাতিগত নিধন অভিযান। ফিলিস্তিনকে পশ্চিমাদের রাষ্ট্রের স্বীকৃতিও যুদ্ধের ভয়াবহতা থামাতে পারছে না, বরং গাজা সিটির আরও গভীরে ঢুকে হত্যাযজ্ঞ চালাচ্ছে আইডিএফ। এটা ভালো কথা, আমরা একটা রাষ্ট্র পাব। আমরা ইসরায়েলের পাশে মর্যাদার সাথে বসবাস করব। সমস্ত বিশ্ব একমত। তারপরও যুদ্ধ বন্ধ হচ্ছে না। মঙ্গলবারও গাজা উপত্যকায় অভিযান চালায় ইসরায়েল। ঘটে হতাহতের ঘটনা। আমরা কি এখন ফিলিস্তিন রাষ্ট্রের নাগরিক হিসেবে হত্যার শিকার হচ্ছি? আমরা চাই যুদ্ধ শেষ হোক। এখন আমাদের এটাই দরকার, কোনো ঘোষণার দরকার নেই। আমরা প্রতিদিনই হামলার শিকার হচ্ছি, স্বজনদের হারাচ্ছি। ইসরায়েল আরও বেশি হামলা চালাচ্ছে। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশা করছে পশ্চিমা দেশগুলো। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।